নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। আজকের বিশেষ রাশিফল নিয়ে বিশেষ করে মেষ রাশির প্রেম জীবন সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই সময়টা প্রেমের জন্য উত্তেজনাপূর্ণ, কিন্তু আবার চ্যালেঞ্জও কম নয়। 11 থেকে 20 মার্চের মধ্যে প্রেমের দুনিয়া কি হবে, আসুন আবেগ, সম্পর্ক এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্য দিয়ে পথ চলা শুরু করি। আর সাথে থাকুন, কারণ এই ভিডিওটি রয়েছে আপনার প্রেম জীবনকে আরো মজবুত করার টিপস এবং আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ। চলুন সামগ্রিক চিত্র নিয়ে আমরা কথা বলি। এই সময়ে মেষ রাশির প্রেম জীবনে অনেক নতুন অনুভূতি আসতে পারে। মঙ্গল গ্রহের শক্তিশালী প্রভাবের কারণে আবেগের তীব্রতাও বৃদ্ধি পেতে পারে, যা সম্পর্কের ক্ষেত্রে ভালো এবং খারাপ দুই দিকেই প্রভাব ফেলতে পারে। একদিকে ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাবে, অন্যদিকে ছোটখাটো ব্যাপারে রাগ বাড়তে পারে। তো মেষ রাশির জাতকদের উচিত হবে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা। এছাড়াও এই সময় আবেগের ওঠানামা থাকবে। আপনি হয়তো কোনো কারণে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেতে পারেন, আবার হুট করে কিছুটা নীরব বোধ করতেও পারেন। এটি স্বাভাবিক, তবে আপনার সঙ্গীর সঙ্গে এই অনুভূতিগুলো শেয়ার করলে সম্পর্ক আরো মজবুত হবে। এই সময় ভালোবাসার রং অনেকটাই পরিবর্তনশীল থাকবে। কোনো কোনো দিন আপনি মনে করতে পারেন সম্পর্ক খুব সুন্দর চলছে, আবার কোনো কোনো দিন মনে হতে পারে সমস্যা বেড়ে যাচ্ছে। তবে সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং ছোটখাটো ভুল বোঝাবুঝিকে বড় করে না দেখাই ভালো। তো যারা প্রেমে আছেন তাদের ব্যাপারগুলো কেমন হতে পারে? তো যারা প্রেমের সম্পর্কে এই মুহূর্তে জড়িত আছেন তাদের জন্য মার্চের মাঝামাঝি সময়টি বেশ গুরুত্বপূর্ণ। এই সময় আপনার সম্পর্ক আরো গভীর হতে পারে, বিশেষ করে 15 থেকে 18 মার্চের মধ্যে আপনার সঙ্গীর প্রতি অনুভূতি আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। আমি আবার বলি, 15 থেকে 18 মার্চের মধ্যে আপনার সঙ্গীর প্রতি আরো অনুভূতি স্পষ্ট হয়ে উঠতে পারে। এই সময়টা আপনার জন্য যথেষ্ট ইতিবাচক হিসেবে দেখা যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন, তারা এই সময় বিয়ের ব্যাপারে চিন্তা করতে পারেন। তবে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য খোলামেলা আচরণ করা বিশেষ জরুরি রয়েছে। বিশেষ করে মেষ রাশির জাতকরা সাধারণত খুবই স্পষ্টভাষী হন, কিন্তু কখনো কখনো তারা কথার মাধ্যমে সঙ্গীকে কষ্ট দিয়ে ফেলেন। তাই কথা বলার সময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি। এছাড়া এই সময় মেষ রাশির জাতকদের কাজের চাপ বেশি থাকতে পারে, ফলে সঙ্গীর প্রতি মনোযোগ কিছুটা কমে যেতে পারে। এটি সম্পর্কের জন্য ক্ষতিকারক হতে পারে, তাই সময় বের করে হলেও প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলা এবং সুন্দর মুহূর্ত তৈরি করা আপনার জন্য যথেষ্ট উচিত হবে। আর যারা সিঙ্গেল রয়েছেন এই মুহূর্তে, যারা এখনো সিঙ্গেল, তাদের জন্য মার্চের 11 থেকে 20 তারিখ বেশ রোমাঞ্চকর হতে পারে। এই সময় নতুন করে কারোর প্রতি আকৃষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 13 থেকে 17 মার্চের মধ্যে কেউ আপনার জীবনে আসতে পারে, বা কোনো পুরনো পরিচিতি নতুন করে ভালো লাগতেও পারে। তবে নতুন সম্পর্কে জড়ানোর আগে কিছু বিষয় মাথায় রাখা দরকার, যেমন অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে হুট করে সম্পর্ক তৈরি বা সম্পর্ক শুরু করা মোটেও ভালো নয়। আর নতুন সম্পর্ককে সময় দিন, একজনকে বুঝে নিন, তারপরে সিদ্ধান্ত নিন। সিঙ্গেলদের জন্য এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তবে আহ ফলে এবং এর ফলে তারা অন্যদের আকর্ষণ করতে পারবেন। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া, নতুন বন্ধুদের সঙ্গে মেলামেশা করা, এসবের মাধ্যমে নতুন প্রেমের সুযোগ তৈরি হতে পারে। তো কিছু চ্যালেঞ্জ রয়েছে আপনার এই সময়, এবং সেটা খুব সাবধানতার সাথে আপনাকে মোকাবেলা করতে হবে। এই সময় প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিশেষ করে মেষ রাশি জাতকদের অহংবোধ এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান গুরুত্বপূর্ণ, তাই মেজাজ হারিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এছাড়া অতীত সম্পর্কের প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। যদি আপনার পুরনো সম্পর্কের কোনো স্মৃতি এখনো কষ্ট দেয়, মনে কষ্ট দেয়, তবে তা থেকে বেরিয়ে আসাই ভালো। এই সময় প্রেমিক প্রেমিকার প্রতি অতিরিক্ত সন্দেহ বা অধিকার বোধ দেখানো ঠিক হবে না। আপনার সঙ্গী যদি কিছুটা স্বাধীনতা চান, তাহলে তাকে সেই সুযোগ দিন। আর সম্পর্কের উন্নতি কিভাবে করবেন আপনি? প্রথমত আপনাকে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীল ও নম্র হতে হবে। কথা বলার সময় সতর্ক থাকুন, যথেষ্ট সতর্ক থাকুন, যেন অহেতুক ঝগড়া না চলে আসে। এবং আপনার কথার ভিতরে যে শব্দগুলো প্রয়োগ করছেন, শব্দগুলো সতর্কতার সাথে শব্দ প্রয়োগ করুন। ছোট ছোট চমক, যেমন ছোট উপহার বা সুন্দর বার্তা, সম্পর্ককে ভালো রাখতে সাহায্য করতে পারে। প্রেমের ক্ষেত্রে সময় দিন, হুট করে সিদ্ধান্ত নেবেন না। শুভ তারিখ এবং শুভ রং নিয়ে যদি আমি কথা বলতে চাই, তো শুভ তারিখ হতে চলেছে 13, 16 এবং 19 মার্চ। হ্যালো, আমি আবার বলি, 13, 16 এবং 19 মার্চ। এই যে 11 মার্চ থেকে 20 মার্চের ভিতরে এই 3টা দিন আপনার জন্য যথেষ্ট শুভ। কোন শুভ কাজ করার জন্য এই 3টা দিন আপনি নির্ধারণ করতে পারেন। এই তারিখগুলোতে সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। আর শুভ রং যেটা দেখা যাচ্ছে লাল, গোলাপি এবং সাদা, এই রংগুলো প্রেমের ক্ষেত্রে ইতিবাচক শক্তি আনবে এবং সম্পর্কের ভারসাম্য রক্ষা করবে। তো যদি কোনো নতুন সম্পর্কে যান, বিশেষ করে যদি বন্ধুর সাথে, আপনার সঙ্গীর সাথে ঘুরতে যান, অথবা সম্পর্কের প্রপোজাল তৈরি করতে চান, তাহলে এই রঙের পোশাক পরার জন্য আপনাকে বিশেষ করে আহ
অনুরোধ করা যাচ্ছে। এবং সবশেষ আমরা এটা বলতে পারি, যদি মেষ রাশি জাতকদের জন্য মার্চের 11 থেকে 20 তারিখ প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সময়। যারা সম্পর্কে আছেন বিশেষ করে এই মুহূর্তে, তারা সম্পর্ককে আরো গভীর করতে পারবেন। আর যারা সিঙ্গেল তাদের জন্য নতুন প্রেমের সম্পর্ক আরো উজ্জ্বল দেখা যাচ্ছে। তবে সম্পর্কের ক্ষেত্রে অহংবোধ, রাগ এবং সন্দেহ এড়িয়ে চলাই ভালো। আর প্রেমের ক্ষেত্রেও যেমন ধৈর্য দরকার, তেমনি নিজেকে সময় দেওয়া দরকার। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। আর সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা ও ভালোবাসা বজায় রাখুন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।